তো হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো কাল কিন্তু আমরা সবাই মিলে চলে গেছিলাম বিয়ে বাড়িতে। বাচ্চা কাচ্চা আর সংসার সামলাতে সামলাতে কিন্তু একদম ক্লান্ত, তো তাই ভেবেছিলাম যে আজকে শাড়ি পরেই যাব, যতই যাই হয়ে যায়। যখনই বাইরে রেডি হয়ে বেরিয়েছি তখনই দেখি বাইরে বৃষ্টি। তো বৃষ্টি তো আমাদের আটকে রাখতে পারবে না, যতই ঝড় বৃষ্টি হয়ে যাক। আমরা কিন্তু চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে ঢুকে কিন্তু ফার্স্টে কনের সাথে দেখা করে সবাই কিন্তু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম। তারপর কিন্তু চলে গেছিলাম সোজা স্টলে গিয়ে কিন্তু প্রথমে দিয়েছিলাম ফুচকা। প্রায় 10-12টার মতন কিন্তু খেয়ে নিয়েছিলাম। ফুচকা ছাড়াও কিন্তু স্টলে ছিল আম পান্না, ফুচকা, চাট, কফি আর সেখানে গিয়ে কিন্তু ফুচকা জিলিপিটাই আমি বেশি করে খেয়েছিলাম, কারণ এই দুটোই আমার খুব প্রিয়। আর জিনিয়াকে দেখো, জিনিয়া কিন্তু জিনিয়ার বাবার পা শক্ত করে ধরে রেখেছিল, কারণ জিনিয়া কিন্তু বোম আর বাজনার আওয়াজে ভয় পেয়ে গেছিল। তারপর কিন্তু এদিকে সবাই তোড়জোড় শুরু করে দিয়েছিল, কারণ বরযাত্রী চলে এসেছিল। এদিকে দেখো, বরকে কিন্তু দুই ভাই মিলে চ্যাংদোলা করে উঠে নিয়ে আসছে। এই নিয়মটা কিন্তু আমি প্রথমেই দেখলাম এখানে। তো যাই হোক, সবকিছু কমপ্লিট করে আমরা কিন্তু সবাই খেতে বসে পড়লাম। তো খেতে বসে কিন্তু জিনিয়া ওর বাবা আর কাকাইদের সাথে কিন্তু কথা বলছিল। মাঝে মধ্যে কিন্তু এরকম বিয়ে বাড়ি নেমন্তন্ন পেলে বেশ ভালোই লাগে, সবাই মিলে একসাথে মজা, আনন্দ, গল্প অনেক কিছু করা যায়। গল্প করতে করতে কিন্তু আমাদেরকে প্লেট দিয়ে চলে গেল। এরপরে কিন্তু প্রথমে আমাদেরকে দিয়েছিল কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। এরপর কিন্তু ছিল ভাত, ডাল, ভাজা, কাতল মাছ, আরও অনেক কিছু। আর এদিকে জিনিয়ার বাবা যেহেতু মাছ খায় না, তার জন্য জিনিয়ার বাবার জন্য কিন্তু ছিল পনির। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু হাত ধুয়ে এসে দেখি আবারও সে বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে দেখো জিনিয়া খেলছে। আর বাইরে যেহেতু বৃষ্টি আর জিনিয়াও খেলছে, তো তাই ভাবলাম একটা আইসক্রিম খেয়ে নেওয়া যাক। তো আইসক্রিম খেয়ে আমরা কিন্তু চলে গেলাম বাড়ির পথে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যেই না বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি, অমনি দেখো জিনিয়া কিন্তু জিনিয়ার বাবার পা ধরে দাঁড়িয়ে আছে, কারণ ও কিন্তু এখান থেকে যাবে না। আর বিয়ে বাড়িতে আসবো বলে সবচেয়ে বেশি যে এক্সাইটেড ছিল সন্ধ্যা থেকে, সে হলো জিনিয়া। তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর সেদিন কিন্তু জিনিয়া শুধু একাই মজা করেনি, আমাদেরও কিন্তু সবাই একসাথে মিলে অনেক মজা আর আনন্দ হয়েছিল সেদিন। আর জানো তো, সেদিনের বিয়ে বাড়িটা কিন্তু আমাদের হিন্দুদের মতন কিন্তু সেরকম রীতিনীতি ছিল না। আমাদের বাঙালি বিয়েদের মতন যেরকম রীতিনীতি হয় সেগুলো থেকে কিন্তু অনেকটাই আলাদা ছিল। আমাদের বাঙালি বিয়েতে যেমন আগের দিন গঙ্গা নেমন্তন্ন হয়, তারপর সকালে দধিমঙ্গল, আর তারপরে কিন্তু বিয়ে। আর বিয়ের আগে কিন্তু গায়ের হলুদ পর্বটাও কিন্তু হয়ে যায় সকালেই। কিছু জনের নিয়ম থাকে রাতে বিয়েতেই যজ্ঞ হয়ে যায়, আর পরের দিন বাসে বিয়েতে আর যজ্ঞ হয় না। আমার বেলা যেরকম তাই হয়েছিল। কিন্তু এখানে যেমন নিয়ম দেখলাম, রাতেই বিয়ে হয়ে কিন্তু পরদিন সকালে মানে ভোরবেলায় কিন্তু বউ নিয়ে চলে যাবে বর। আমাদের বাসি বিয়েতে যেমন সকালে বাসি বিয়ে হয়ে সন্ধ্যায় কিন্তু মেয়ে বিদায় দেওয়ার পালা ছিল, সেখানে নিয়মটা কিন্তু একদমই আলাদা। আমার আজকের লুকটা তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর শাড়ি পরতে কে কে পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই বলো আমাকে। আমি যেমন শাড়ি পরতে খুবই ভালোবাসি, কিন্তু এখন আর সেভাবে কিন্তু আমার শাড়ি পরা হয়ে ওঠে না। তো চলো টাটা, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও।